মনে হয় না যাওয়া যাবে আর যাওয়া যাবে। তো আপনাদের উদ্দেশ্যে আমরা এই রিস্কটা নিচ্ছি, এখান দিয়ে আমরা যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। করছে নাকি অনেক কল দিছি 10টা কন্ট্রোল লেগে তাড়াহুড়া করে আর দিকে দুই পায়ে দুই যেতে পারি দেখাও। এখন আমার চেঞ্জ করতে হয়। চেঞ্জ করলে কাম হবো না। এদের একটা আর এদের একটা দুটা এটাই বাইরে আজকে কি করতে গাইস এই জগৎটি রাস্তা এত ভিউ সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন এই ভিউ পয়েন্ট। এই বন্ধু আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা What's up guys, it's your boy Biplav Shishi and welcome to my another vlog. আচ্ছা এটা হয় না মনে হয় একটু খারাপ। What's up guys, it's your boy Biplav Shishi and welcome to my another vlog. Guys আমরা যাচ্ছি এখন আমাদের সাভার ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ি ডগরতলিতে আমরা এখন যাচ্ছি। আমাদের এই জায়গাটা খুবই অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক মানুষ প্রতিদিন বিকাল হইলে এখানে ঘুরতে আসে। আমরা বিকালের আগে আসছি কারণ বিকালে অনেক রাশ মানে অনেক মানুষ থাকে, তখন ঘুরে বা ভিডিও করে কোনো প্রকারে আমরা শান্তি পাবো না। তো ওই জন্য আমরা এখন আসছি। আমাদের হুন্ডা একটা, আমরা হলো গরিব, আমাদের হুন্ডা হলো একটা। আমাদের পিছারও দুটো ভাই ব্রাদার আছে, ওরা অটো দিয়ে আসা রাখতেছে কারণ 3 জন আমরা গাড়িতে অ্যালাউ করি না। 3 জন গাড়িতে উঠাও নিষিদ্ধ, আইনত অপরাধ। তো আমরা এর জন্য 2 জন যাচ্ছি আর 2 জনকে অটো দিয়ে পাঠাচ্ছি, বেশি দূরে না। তো আপনারা যেতে যেতে ভিউ এনজয় করেন, আর এখানে রাস্তাটা খুবই সুন্দর, আপনারা দেখতে থাকেন। গাইস এই রাস্তাটা খুবই সুন্দর, দেখেন কি সুন্দর নিরিবিলি। দেখতে বাইরেছি নি কি বাইরেছে বললা বেটা বললা বলা দেখছে হেলমেটের ভিতরে দেখতে আসে নি নাই মনে গেছে হেলমেটের ভিতরে নাই। চালার ভিডিও রইছে বেটা দেখ ভিডিও রইছে। হ্যাঁ ওটা তো রানিং চলতেছে বেটা, তুই কি করলি রে? চালার গাইবে গাইবে শেষ, অবস্থা খারাপ। আমছে হলা পুগম দে আগে দেখ আছে নাকি ভাই বেটা ভাই আমার শৈল আছে নাকি দেখতো এনদের ভিতর দে কামড় দিয়ে কিন্তু মাইরা দেবো। সো গাইস আমার ভিতরে বল্লার হাত থেকে বেঁচে গেলাম, ভিতরে ঢুকছে একটুর জন্য, গাড়ির কন্ট্রোলিংটা আমি হারাই নাই। তো যাই হোক একটু এদিক সেদিক হয়, সামনে বিপদ আসবেই, বিপদে আমাকে সম্মুখীন করে এগিয়ে যেতে হবে। তো গাইস দেখেন কি সুন্দর রাস্তা এখানে, আর কিছু দূর দূরে আমরা ডগরতলি সেই রাস্তায় চলে যাব। আর যারা ডগরতলি ঘুরতে আসে তাদের জন্য বেস্ট একটা ফুড যে ভিলেজ আর কি, ফুড খাবার হলো সেইটা, মানে এখানে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া করে মানুষ এখানে ভালো। আর দেখেন এখন তো আগের মতো পানি নাই, পানি পুরাটা শুকিয়ে গেছে। তো এখন আর আগের মতো ওরকম পানি নাই, দেখেন পানি অনেক শুকিয়ে গেছে। যখন এই জায়গায় পানি থাকে তখন এখানে মানুষের জ্বালায় আপনি টিকতে পারবেন না। আপনি বিকালে আসেন সকালে আসেন যখনই আসেন এই জায়গায় আপনি টিকতে পারবেন না। তো যাই হোক গাইস দেখেন
রাস্তাটা খুব সুন্দর। আমরা এই জায়গায় আগে প্রায় প্রায় আসতাম, আড্ডা দিতাম। এখন পানি একটু না, সব শুকিয়ে গেছে পানি। পানি হয়, আগে ভরপুর পানি ছিল। আমি যদি মাইক্রোফোনটা নিয়ে একটা মাইক্রোফোন দাঁড়িয়ে নেই আমরা রেগুলার 3 দিনে হালকা হয়ে গেছে। আমার বন্ধু মাইক্রোফোন মাইক্রোফোন আনার জন্য। তো এই দেখেন গাইস, এই হলো সেই আমাদের ডগরতলি সেই ভাইরাল প্লেস। তিনটাতে ফেলাও দেখেন গাইস, এই হলো আমাদের সেই ভাইরাল সেই ডগরতলি। ওই যে কন্ডা ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এখন আপনাদেরকে সেই লাস্ট মাথা পর্যন্ত নিয়ে যাব। দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন আপনি, এই রাস্তাটা পুরোটা ডুবে যায় পানি হয়েছে। এখন কি পরিমাণ উঁচা হয়েছে দেখেন, পানি নাই, এখন আর কোনো নৌকাই নাই। মানে আগে আমরা নৌকা দিয়ে ঘুরতাম, হ্যাঁ আগে নৌকা দিয়ে ঘুরতাম, এখন নৌকার কোনো অপশনই নেই। আপনি দেখেন রাস্তাটা কি সুন্দর, কি সুন্দর ভিউ অফ দ্য গাইস। আর যখন পানি থাকে গাইস, এই রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যাওয়াই যায় না, পুরো রাস্তা পানি দিয়ে একবার ডুবা থাকে। দেখেন গাইস কি সুন্দর রাস্তা, ভিউ, পিঠের ভাটা। কন্ডাতে আইলে ওই পর্যন্ত হালা ওই যে পর্যন্ত বাসকারে কাটা রাস্তা নাই রাস্তা নেই। যাওয়া যায় না। এই সরি গাইস, আপনাদেরকে তো আমরা নিয়ে যেতে পারলাম না। এইখান দিয়ে মনে হয় না যাওয়া যাবে আর। যাওয়া যাইবে বন্ধু, তুমি আহো আস্তে আস্তে আহো। যাওয়া যাবে তো আপনাদের উদ্দেশ্যে আমরা এই রিক্সটা নিচ্ছি। আয় 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 এখান দিয়ে আমরা যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। দেখেন গাইস, এই রাস্তাটা পুরোটা পানি দিয়ে গাইস শেষ অবস্থা থাকে গাইস। দেখেন গাইস, তাও আমরা একমাত্র আপনার জন্য এখানে রিস্ক নিয়ে আসলাম। গাইস আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো এখনকার যুগ মানে কতটা উন্নত হয়েছে। দেখেন ওই যে দেখা যাচ্ছে কি না, ছেলে পেলে স্কুল বাদ দিয়ে এখানে দেখেন আড্ডা দিচ্ছে। এখানে মেয়ে ছেলে উভয়ই আছে। ওই যে ওই যে ওই যে ওই যে আপনাদেরকে দেখা যাচ্ছে কি না, আমি এই যে ক্যামেরাতে দেখাচ্ছি। দেখেন এগুলার সমাজ, এগুলা কি বলবো বলেন, তাদের বাপ মা কি এগুলা দেখে না? এগুলো কোনো কথা বলেন? এই দেখেন ভাই, একবার দেখা নিচে করবে না আমার চোখ একদিকে আছে না। এই যে দেখেন গাইস, এগুলো কি কোনো কথা? ও প্রেম করতেছে বন্ধু, হাত ধরছে। দেখছেন প্রেম করতেছে। এগুলো আসলে মানব সমাজের জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার। আপনারা দেখে থাকেন, এই যে দেখেন আপনারা এখানে 3টা মেয়ে, কতগুলা ছেলে এখানে বসে বয়স কিন্তু বেশি না। বয়স বেশি না, এই বয়সে তারা এখানে এসে স্কুল বাদ দিয়ে সব কাজ করছে। এগুলো কোনো ঠিক? এগুলো মানুষ সমাজে কি আফার করবে বলো তো? যাক, আমরা এইসবে কান না দেই। যাদের মা বাপি তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে কিন্তু তারা এখানে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ সেগুলো মানুষ দেখছে না। কি বলবো, কিছু বলার নাই। যাক, আমরা আপনাদেরকে শেষ মাথা পর্যন্ত নিয়ে যাই। এই ডগরতলির এটা হলো সেই শেষ মাথা। গাইজ এটা হলো আমাদের সেই শেষ মাথা, এরপর থেকে আর যাওয়া যায় না। এখানে যদি নদীটা না থাকতো বা পানিটা না থাকতো, তাহলে আমরা আমাদের গ্রামে যে কন্ডা ব্রিজ বলে, যেটাকে বলে সেই কন্ডা ব্রিজ, তো এখান দিয়ে আমরা বাসে চলে যেতে পারতাম। আমরা যদি এই ঈদে ঢুকতাম আর শ্রীপুরতে ঢুকলে তার আমরা এই পর্যন্ত আসা করতে, এই পর্যন্ত আসা যায়। হ্যাঁ, এই যে আপনার রাস্তা দেখতেছেন, জন্য এই পর্যন্ত আসা যায়। যাইতে পারলাম না, তাহলে আমরা এদিক দিয়ে বাইরে যেতে পারতাম। তাহলে আমাদের এত পথ ঘুরে আসতে হতো না, তাই তো? আমরা কিন্তু অনেক ঘুরে আইছি। তো আমার বন্ধুকে চিনে রাখেন আপনারা, আলামিন হোসেন।
হ্যাঁ তার আলামিন মন্ডল বেটা আলামিন মন্ডল, সরি ভুল বলেছি। তার চ্যানেলে আজকে ভিডিওটা আপলোড হবে। জানি তো আড্ডা আপলোড করতে পারো, সমস্যা নেই। দেখেন গাইস ভিউটা কত সুন্দর ভিউ। মানে একদম গ্রাম সাইড এটাকে বলে, এই জায়গায় মানে যে এখানে বিকালে আসলো শান্তি, যখন আসবেন তখনই শান্তি, অল টাইম বাতাস থাকবেই। কিন্তু আর এই দেখেন guys, এটা হলো ডগরতলায় আইছেন না, ঠিক আছে, গরমে যান বাইরে যাবো, আমরা তো আইছি শীতের ভিতরে। হ্যাঁ গরমে কেউ আসেন না, একবার মরে যাবেন। আর দেখেন গাইস এই হলো ভিউ, এটা হলো ভিউ ডগরতলির। এখানে পানি থাকলে পানি ভালো থাকে হয়। একদম এই পর্যন্ত পানি থাকে, বুঝছো? হুম, হুম। পানি থাকে আর ওই যে গড্ডা, ওই গড্ডা শুনতে অস্থির লাগে। আমার মনে হয় কি এই গড্ডা মনে হয় এই ইট ভাটার সাথে কানেকশন আছে নাকি? হইতে পারে। হ্যাঁ, আমি কই দেব ওই জায়গায় একটা ঘর বানায় বহুদাই কি লাগে। এটাকে বলে বাংলো বাড়ি। এখানে মানুষ আড্ডা মাড্ডা দেয়। মানুষ তো আড্ডা দেয় না, খালি মনে হয় যে জাগো যারা রিস্কি চায় যে বানাইছে এই আড্ডা দেয়। অসামাজিক কার্যক্রম চলে নাকি এখানে, তোমার মতে কি মনে হয়? আমার মনে হয় চলতেও পারে, চলেই তো মনে হয়। তোরা এমন কোনো কথা আছে? যাক গাইস, যে দেখলেন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।